মাংসের কিমা দিয়ে কাবাব বানিয়েছিলাম। কিছু কাবাব ফ্রোজেন করে রেখে দিয়েছি। ফ্রিজ থেকে নামিয়ে সরাসরি গরম তেলের ভিতর দিলে ভাজা হয়ে যাবে। একটি কথা মনে রাখতে হবে, তেল খুব ভালোভাবে গরম করতে হবে। সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে সুন্দর একটি কালার করে নামিয়ে নিয়েছি। খুব অল্প সময়ে তৈরি করা যায়। পোলাওয়ের সাথে বা বিকালের নাস্তা হিসেবে দিলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। কিমা তৈরি করার জন্য গরুর মাংস নিয়েছি 400 গ্রাম, ডাল নিয়েছি অর্ধেক 200 গ্রাম। পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 3-4 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডাল একটু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আধা চা চামচ লবণ, একটি তেজপাতা, 2টি এলাচ, একটি দারুচিনি, 3-4টি লবঙ্গ, 1 চা চামচ করে আদা রসুন বাটা। ডাল ভিজিয়ে রাখার ফলে খুব কম সময়ে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আস্ত মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি। সাথে অ্যাড করছি লবণ 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 2 চা চামচ। ঝালের পরিমাণটা আপনার স্বাদ অনুযায়ী দিবেন। টালা জিরা, গরম মশলার গুঁড়া 2 চা চামচ, হাফ কাপ ধনিয়া পাতা কুচি, 4-5টি কাঁচামরিচ কুচি। ডাল খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন মাংস এবং বাকি উপকরণগুলো মেখে নিচ্ছি। সাথে অ্যাড করছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, 2টি ডিম। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মাখতে হবে যেন প্রতিটি উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। হাতে সামান্য তেল মেখে নিয়েছি। খুবই সহজ। হাতের তালুতে নিয়ে মাঝারি সাইজের চ্যাপ্টাকৃতির শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। পাতিলে তেল গরম দিয়েছি। খুব ভালোভাবে তেলটি গরম করে নিতে হবে। চুলাকে মাঝারি টু লো হিটে রেখে উল্টে পাল্টে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট ভাজলেই হয়ে যাবে। সবগুলো উপকরণ যদি সঠিক পরিমাণে থাকে তাহলে ভাজার সময় কাবাব খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং মাখার সময় খুব ভালোভাবে মাখতে হবে যাতে ভাজার সময় বাইন্ডিংটা খুলে না যায়। খুব সহজ, কম সময়ে তৈরি করে নিলাম দারুণ মজা বিফ কাবাব। যেহেতু সামনে কুরবানি ঈদ আসছে, সবার বাড়িতে মাংস, চাইলে এইভাবে সহজেই কাবাব তৈরি করে নিতে পারেন। আশা করি সবাই অনেক পছন্দ করবে। মাংসটা কাঁচা দিলেও দেখুন ভিতরটা কত সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। আশা করি আজকের কাবাব তৈরির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখুন। মাঝারি সাইজের তৈরি করায় অনেকগুলো কাবাব হয়েছে। আমি অর্ধেকটা ভেজে নিয়েছি আর অর্ধেকটা ফ্রোজেন করে রেখে দিয়েছি। বিকালে ভেজে বাচ্চাদের সামনে দিলে কেচাপ দিয়ে খেতে তারা খুবই পছন্দ করে। এভাবে কাবাব বানিয়ে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিলে হঠাৎ মেহমান আসলেও বের করে ঝটপট নাস্তা রেডি করে ফেলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।